অনেক ধরনের সেক্সুয়াল প্রবলেম নিয়ে আসলে আমাদের চেম্বারে আসে। তার মধ্যে থেকে একটা সিমটম নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। এই সিমটমটা হলো যে সহবাসের সময় অর্থাৎ ইন্টারকোর্সের সময়, ফিজিক্যাল ইন্টিমেসির সময় আসলে প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমটা কীরকম হয়? ব্যথা হচ্ছে অথবা জ্বালাপোড়া করছে। অনেকের ব্যথা এবং জ্বালাপোড়া একসাথে করছে। আপাত দৃষ্টিতে যদি আমরা এই সিমটমটার কথা শুনি, একটু মনে হয় একটা হাস্যকর সমস্যা, এটা নিয়ে আসলে এত কথা বলার কি আছে। কিন্তু যারা আসলে এই প্রবলেমটাতে সাফার করেন, এই ভোগান্তিটা আসলে খুব জেনুইন একটা ভোগান্তি আমরা বলতে পারি। এবং ইভেন এই ছোট একটা সম্পর্ক নিয়ে আমরা অনেক সম্পর্কে মাঝে মাঝে খিটমিটে একটা অবস্থা তৈরি হতেও দেখি। তাই যদিও একটু আনকমফোর্টেবল একটা টপিক, কিন্তু আমি আজকে এই টপিকটা নিয়ে কিছুটা আলোচনা করব, যাতে আপনারা মায়েরা যারা আছেন, মেয়েরা যারা আছেন, তারা ধরতে পারেন যে আসলে এখানে মেজর কনসার্নগুলো আসলে কি, আর কোন জিনিসগুলো আসলে আমরা একটু নজর যদি দিতে পারি তাহলে এখান থেকে বের হয়ে আসা সম্ভব। আমি এই বিষয়টাকে আসলে দুটো আঙ্গিকে ভাগ করে ফেলতে চাই। যেহেতু শব্দটা সহবাস বা ফিজিক্যাল ইন্টিমেসি বা আপনার ইন্টারকোর্স, যেভাবে আমরা এটাকে ইন্টারপ্রিট করি, তাহলে বিছানার কিছু ইস্যু আমরা বলতে পারি, আর বিছানার বাইরের কিছু ইস্যু, এভাবে আমি ভাগ করে নিতে চাই। সাধারণত আমরা বিছানার যে ইস্যু বলতে আমি যেটাকে খুব প্রায়োরিটাইজ করি, সেটা হলো একজন ফিমেল যখন আসলে ইন্টিমেসিতে যাচ্ছে, তখন তিনি এজন্য প্রস্তুত কিনা, তার শরীর এজন্য প্রস্তুত হয়েছে, এটার একটা খুব বড় সাইন হলো তার যোনিপথে পিচ্ছিলতার সৃষ্টি হয়, অর্থাৎ ভ্যাজাইনাল লুব্রিকেশন যেটাকে আমরা বলি। এখন এই জিনিসটা টোটালি ডিপেন্ড করে কতটুকু সেক্সুয়াল স্টিমুলেশন উনি আসলে তার পার্টনারের কাছ থেকে পাচ্ছেন। এখন ঠিক এই জায়গাটাতে আমরা আমাদের দেশে যারা হাজব্যান্ড আছেন, অনেক ক্ষেত্রে তাদের একটা অনীহা দেখা যায়, অথবা আমরা বলতে পারি একটা নলেজ গ্যাপের কারণে তারা ওয়াইফের এই ব্যাপারটির দিকে আসলে বাড়তি কোনো মনোযোগ দিতে চান না। তাতে অনেক ক্ষেত্রে যেটা হয় যে অধিকাংশ ক্ষেত্রে এই ইন্টিমেট একটা রিলেশনশিপটা খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে শেষ করার একটা প্রবণতা থাকে, এবং অনেক ক্ষেত্রে আসলে ওয়াইফের প্রতি যথেষ্ট সহনশীলতারও আসলে অভাব কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে। এই দুই ক্ষেত্রে আসলে যথেষ্ট পরিমাণ লুব্রিকেশন সেই নারীটি আসলে অ্যাচিভ করতে পারেন না, যার ফলশ্রুতিতে যখনই ইন্টিমেসিটা হয়ে যাচ্ছে, এই পেনিট্রেশন বা এই পুরো প্রসেসটা আমরা বলতে পারি ভীষণ পেইনফুল হয়ে যাচ্ছে, কারণ এখানে কোনো সিক্রেশন নাই, ওনার ব্যথা হচ্ছে, এবং যখন ইন্টিমেট রিলেশনশিপটা শেষ হচ্ছে তখন প্রচণ্ড একটা বার্নিং সেন্সেশন হচ্ছে। তাহলে আমরা এক নাম্বার যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারি, খুব যেহেতু শব্দটা হলো সহবাসের পরে ব্যথা বা জ্বালাপোড়া, তাহলে যে জিনিসটা আমরা খুব প্রত্যেকটা দম্পতিকে আমরা বলি যে প্লিজ আপনারা আপনাদের ইন্টিমেট রিলেশনশিপের ব্যাপারে শুধুমাত্র স্যাটিসফ্যাকশনটা নিয়ে চিন্তা না করে এটাকে একটা প্রসেস হিসেবে নেবেন। আপনার ওয়াইফ এখানে অনেক বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট চান, হয়তো আপনাদের এই রিলেশনশিপটাতে যথেষ্ট যত্ন নেওয়া হচ্ছে না, সরাসরি আপনারা ইন্টিমেসির ডিরেক্টলি একটা সেক্সুয়াল রিলেশনশিপে চলে যাচ্ছেন, যেটা আসলে তাকে ভীষণ কষ্টের ভেতরে ফেলে দিয়েছেন, এবং দিনের পর দিন তিনি হয়তো এটা বলছেন, বাট আপনি হয়তো মনে করছেন এটা তার একটা বাহানা, এটা তার একটা অজুহাত, কিন্তু এখানে আপনার যে বড় একটা ভূমিকা আছে সেটা আসলে একটু চোখ এড়িয়ে যাচ্ছে। তাই আমরা যদি জাস্ট এই জিনিসটা একটু এনশিওর করা যায়, যেখানে অন্তত আপনি ইন্টিমেটের রিলেশনশিপটা শুরুতে অন্তত 20-25 মিনিট আসলে অন্তরঙ্গ একটা সময় কাটানো বলতে আমরা যেটা বুঝি, এটা যদি একটু এনশিওর করা যায়, এই মায়েদের জন্য, এই বোনদের জন্য এই ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে যায়। এটা হলো আমরা প্রথম যে আঙ্গিকে আমি যে প্রসঙ্গটা আনতেছিলাম বিছানার টপিক হিসেবে। এই জায়গাটাতে সেকেন্ড যে জিনিসটা আমরা একটা সাইকোলজিক্যাল কম্পোনেন্ট আমরা আনতে পারি, আমরা ধরে নিলাম যে একজন বিবাহিত দম্পতির আসলে প্রথম যে ইস্যুটা বলছি এটা নেই। দ্বিতীয় যে ইস্যুটা আসলে এখানে খুব গুরুত্ব পাবে, এটা একটা সাইকোলজিক্যাল কম্পোনেন্ট, যে আমরা অনেক ক্ষেত্রে ফিমেলদের অনেক সময় দেখা যায় খুব ট্রমাটাইজিং পাস্ট থাকে, অতীত থাকে, যেখানে হয়তো সেক্সুয়াল অ্যাবিউজের কিছু হিস্ট্রি আছে, এবং যেই মেমোরিটা আসলে ভীষণ পেইনফুল। সো অনেক সময় হয় যে কিছু নারী ওখান থেকে একটা পারসিভ করে ফেলেন অ্যাজ ইফ এটা খুব পেইনফুল একটা এক্সপেরিয়েন্স হবে, এবং ওই সময় থেকে তিনি তার সমস্ত মাসেলগুলোকে টট করে ফেলছেন, এবং এই সময়টাতে ইন্টিমেসিটা আসলে একটা ধস্তাধস্তি পর্যায়ে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে এরকম যাদের অবস্থা তাদের ক্ষেত্রে কিন্তু আসলে ইন্টিমেট রিলেশনশিপটা পেইনফুল হবে, এবং ফলোড বাই যেটা আমরা জ্বালাপোড়ার প্রবলেমও ডেফিনেটলি হতে পারে। আরও একটা আঙ্গিকে আলোচনা হবে, সেটা হলো যে যখন আমাদের ফিমেলরা মেনোপোজে পৌঁছাচ্ছেন, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার যে সময়টা, এই সময়টাতে আমাদের ফিমেল বডিতে ফিমেল হরমোন বলতে আপনারা যেটাকে চেনেন, বিশেষ করে এস্ট্রোজেনের কথা, এটা তো আপনারা সবাই নাম জানেন, দেখবেন এটার পরিমাণটা কমে যেতে শুরু করে একটা সময়,
নাই হয়ে যেতে শুরু করে। এই সময়টাতে এই হরমোন, ফিমেল হরমোনগুলো আসলে ভ্যাজাইনাল লুব্রিকেশন, অর্থাৎ ভ্যাজাইনাতে যে গ্ল্যান্ডসগুলো, গ্রন্থিগুলো আছে সেগুলো নিঃসরণ আসলে নিয়ন্ত্রণ করে। তাই যখন এটার পরিমাণটা কমতে থাকে তাই অটোমেটিক্যালি কিছু ড্রাইনেস আসে। তাই আমরা দেখতে পাই যারা আসলে রেগুলার ইন্টিমেসির বেলায় খুব পেইন বা জ্বালাপোড়ার প্রবলেমটা বলছেন, তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে একটু হয়তো মেনোপজে পৌঁছে গিয়েছেন ওই বয়সটার আশেপাশে। তাহলে এটা হলো একটা আঙ্গিক। এরপরে আমরা যে আঙ্গিকটা নিয়ে কথা বলতে পারি সেটা একটা ডিজিজ কন্ডিশন, যেটাকে আমরা ভ্যাজাইনিসমাস বলি। ইনফ্যাক্ট একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যখন মাসেলগুলো ভীষণ টট হয়ে যাচ্ছে, এটা একটা আসলে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন আমরা বলতে পারি, যেখানে আসলে যোনি পথের মাসেলগুলো এবং ভেতরের মাসেলগুলো প্রচণ্ডভাবে রিজিড হয়ে যাচ্ছে। সো এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন, যেটা আসলে ট্রিটমেন্টে আপনাকে যেতে হবে। অনেক সময় যাদের এই কন্ডিশনগুলো থাকে তাদের আসলে পেইনফুল ইন্টারকোর্স হয়, তাদের আসলে ব্যথার অনুভূতি, জ্বালাপোড়ার অনুভূতিগুলো ভীষণ থাকে। সো এটা হলো আমরা বলতে পারি বিছানাতে যখন একজন পারফর্ম করছেন ঠিক ওই সময়কার কিছু ইস্যু। এবার একটু আসি আমরা যে বিছানার বাইরের ইস্যু বলতে আমি কি বোঝাচ্ছি। এটা বোঝাতে আমি আসলে কতগুলো ইনফেকশনের কথা আপনাদেরকে বলতে যাব। যে আমরা এখানে যদি এভাবে বলতে পারি, অনেকগুলো ভ্যাজাইনাল ইনফেকশন খুব প্রিভ্যালেন্ট আছে, মেয়েদের হয়। তার মধ্যে খুব কমন একটা ইনফেকশন হলো আমরা ফাঙ্গাল ইনফেকশন বলতে যেটা বুঝি, মায়েরা সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে দেখবেন দইয়ের মতো থকথকে ডিসচার্জ হতে থাকে, ফাউল স্মেলিং ডিসচার্জ থাকে, এবং আমরা বলতে পারি ভীষণ বার্নিং একটা সেন্সেশন হয়, ইচিং একটা চুলকাতে থাকে জনিপথগুলো, এবং চুলকাতে চুলকাতে ছোট 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 ইরোশন বলি আমরা, খপর তৈরি হয়। এবং এইরকম অবস্থায় যে কোনো একটা মেয়ে যখন আসলে সেক্সুয়াল ইন্টিমেসিতে যাচ্ছেন তখন কিন্তু তার পেন হওয়াটা ভীষণ স্বাভাবিক। হয়তো আপনি অনেক ডক্টরের কাছে ঘুরছেন কিন্তু আপনার ইনফেকশনের ট্রিটমেন্টটা হচ্ছে না, তো আপনি কিন্তু আসলে রেগুলারলি ফিজিক্যাল ইন্টিমেসি থেকে পালাতে শুরু করেছেন। এদিকে আপনার হাজবেন্ডের সাথে আপনার সেক্সুয়াল রিলেশনশিপ হচ্ছে না, ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং খারাপ হয়ে যাচ্ছে, বাট সেফ একটা ফাঙ্গাল ইনফেকশন। এখানে ফাঙ্গাল ইনফেকশন বলেছে, আমরা কিন্তু অনেকগুলো ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কথা বলতে পারি। আপনারা খুব কমনলি একটা ইনফেকশন শুনবেন, জেনিটাল হার্পিস, ভীষণ কমন, ফোসকা ফোসকা হয়ে যাচ্ছে এবং এখান থেকে প্রচণ্ড বার্নিং সেন্সেশন করে। আমরা অনেক সময় এই ইনফেকশনটা পার্টিকুলারলি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে হচ্ছে, এবং এটাও কিন্তু আমরা দেখতে পাই যে ফিমেলদের বেলা হয়। এর বাইরে আমরা ক্লেমাইডাল ইনফেকশনের কথা জানি, গনোকক্কাল ইনফেকশনের কথা জানি, যেটা ইভেন অ্যাকিউট ইনফেকশন বলেন বা কমপ্লিকেশন হিসেবে বলেন। ফিমেলরা কিন্তু তাদের ভ্যাজাইনায় আসলে আমরা বার্নিং সেন্সেশন ব্যথার কথা বলেন, যেটা আসলে বিছানা পর্যন্ত করায়। তো এই ইনফেকশন একটা বড় কম্পোনেন্ট, যে আপনি যখন আসলে আমরা ব্রড হেডিংয়ে সহবাসের সময় জ্বালা পোড়া বা ব্যথা ডিল করছি তখন কিন্তু ইনফেকশন ভীষণ প্রায়োরিটি পাবে। এরপরে আমরা যে প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের অনেকের কিন্তু এখন আনডায়াগনোসড ডায়াবেটিস আছে। আমরা ডায়াবেটিসের কথা পার্টিকুলারলি বলি, যে ডায়াবেটিসের যে প্রবলেমটা হয়, দেখবেন অন্য কোনো সিমটম নিয়ে আপনি হয়তো প্রেজেন্ট করছেন না, কিন্তু রিকারেন্ট অর্থাৎ বারে বারে আপনার ভ্যাজাইনাল ইনফেকশন হচ্ছে, আপনার ওই জায়গাটাতে চুলকাচ্ছে, সো এই অস্বস্তিটা হচ্ছে। সো আমরা অনেক সময় দেখবেন যদিও আপনি সহবাসের প্রবলেম নিয়ে আসছেন কিন্তু আপনার ব্লাড সুগারটা করলে দেখা যাবে যে হয়তো এটা অনেক বেড়ে আছে। এটার ব্যাখ্যাটা খুব সহজ। ডায়াবেটিস এমন একটা কন্ডিশন যে সময় আমাদের বডিতে ইমিউন সাপ্রেশন হয়, অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। যখনই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে তখনই আপনাদের বিভিন্ন ইনফেকশনের ঝুঁকিগুলো বেড়ে যাচ্ছে। তাই এই জিনিসটা নিয়ে আমরা মাথায় রাখি যখন আমাদের কাছে পেশেন্টসরা আসছে। লাস্ট আরেকটা খুব জরুরি যেটা আমাদের দেশে খুব দেখা যায় সেটা হচ্ছে আমাদের দেশের সোশ্যাল কনটেক্সটের কারণে জেনিটাল এরিয়ার ব্যাপারে আমাদের প্রচণ্ড একটা অভুক্তি বা এটা একটা ঘেন্নার জায়গায়, নোংরা জায়গায়, এরকম করে আমরা বলি একটা ধারণা আসলে আছে। ঠিক সেই জায়গাটা থেকে কিছু কিছু নারী আমরা দেখতে পাই যে অ্যাগ্রেসিভলি ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতায় আসলে নজর দিয়ে ফেলেন। সো আমরা অনেক সময় দেখা যায় এত বেশি খাটযুক্ত সাবান ব্যবহার করছেন, অনেক কিছু দিয়ে জিনিসটাকে ক্লিন করছেন, যাতে হচ্ছে যে এক ধরনের ইরোশন আসলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে, ওই জায়গাটার মিউকাস মেমব্রেন বা স্কিনের যে ব্যারিয়ার প্যাটার্নটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু আমরা অনেককে সাফার করতে দেখি। তাহলে এই জিনিসটাকেও আমরা ইভেন রাখি। আমরা অনেক সময় অনেক ওসিডির পেশেন্ট ইভেন দেখবেন তাদের হাত ধুচ্ছেন বা বারে বারে একটা কাজ করছেন, এরকম প্যাটার্ন ইভেন জেনিটাল ইনফেকশনের বেলাও আমরা দেখি যে তারা এত বেশি ক্লিনলিনেস করছেন, পরিষ্কার করছেন, কিন্তু তার কাছে মনে হচ্ছে আমি একদমই পরিষ্কার না। ইভেন আমরা অনেক সময় এই জায়গাগুলো, এটা আমাদের জন্য খুব রিস্কি একটা জায়গা। সো ইভেন এই পর্যায়ে আসলে আপনাকে খুঁজতে হবে যে আসলে এই ধরনের কোনো ইস্যু আসলে পেশেন্টের মধ্যে আছে কিনা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস না বললেই না, সেটা হচ্ছে অনেকগুলো অ্যালার্জি কন্ডিশন কিন্তু থাকে। অর্থাৎ কি, আমরা তো আসলে অনেক ধরনের কেমিক্যালসের সংস্পর্শে আপনার জেনিটাল এরিয়া আসলে আসে। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের আন্ডারগার্মেন্টসগুলো পরছি, বিভিন্ন ধরনের ইভেন কন্ডোমের থেকে আমরা বলতে পারি কিংবা লেদার পার্টিকেল, আমরা কিন্তু অনেক মানুষের আসলে
ইজিওপ্যাথিক কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, জাস্ট দেখা যাচ্ছে কন্ডম যেটা ইউজ করছেন হাজব্যান্ড ওই ব্র্যান্ডটা চেঞ্জ করার পরে তার সিমটমটা ইমপ্রুভ করেছে, কারণ এটা একটা হয়তো একটা অ্যালার্জিক রিয়াকশন থেকে তার প্রবলেমটা ক্রিয়েট হতো, ইচিংয়ের প্রবলেম, সেখান থেকে উনি চুলকাতেন, ইরোশন হতো, যখন উনি ইন্টারকোর্সে যেতেন সেখান থেকে দেখা যাচ্ছে ব্যথা বা জ্বালা পড়ার অনুভূতিটা হয়। তাই আমরা যদি এক কথা আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে সহবাসের সময় জ্বালা পোড়া বা ব্যথার যে অনুভূতিটা আছে এটা আসলে অধিকাংশ ক্ষেত্রে ভীষণ সমাধানযোগ্য একটা প্রবলেম। তাই এটাকে আপনারা অনেকে বলতে পারেন আমরা ভিডিওটাতে সমাধান কেন দিতে চাই না, খুব সহজ যে সমাধানটার ব্যাপারে আমরা যেহেতু কোনো বাধ্যকতা নেই, দিয়ে দেওয়াই যেতে পারে, সেটা হলো লুব্রিক্যান্ট ব্যবহার করা, যেটা আমরা ভ্যাজিনাল লুব্রিক্যান্ট নামে ফার্মেসিতে গেলে আপনারা পাবেন। আমরা যেহেতু কোনো ওষুধ কোম্পানিকে প্রমোট করি না তাই কোনো ব্র্যান্ড নেম আমি আসলে আপনাদেরকে বলছি না, বা যাদের এই ডিফিকাল্ট ইন্টারকোর্স আছে সেই সময়গুলোতে একদমই যদি লুব্রিকেশন না পান তাহলে খুব সহজ হলো ভ্যাজিনাল লুব্রিক্যান্ট, ভ্যাজিনাল লুব, বা জাস্ট দোকানে লুব বললেও আসলে ফার্মেসিতে যারা থাকেন তারা বুঝে নেন। সো এটার একটা ব্যবহার হতে পারে। এর বাইরে আপনার যদি ইনফেকশন থাকে আপনাকে ট্রিট করতে হবে। আমাদের দেশে একটা প্র্যাকটিস আছে, ফাঙ্গাল ইনফেকশন মনে করে আমরা অনেক ধরনের ক্রিম লাগাই যেগুলো ফাঙ্গাল ইনফেকশন অ্যান্টিফাঙ্গালের সাথে স্টেরয়েডের একটা কম্বিনেশন যোগ করা থাকে। এটার ব্যাপারে ভীষণ সাবধান থাকবেন। আমরা ভীষণ ভোগান্তিতে আছি। আপনারা যেরকম অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স শোনেন ঠিক সেভাবে এই যে স্টেরয়েডগুলোর যথেচ্ছ ব্যবহার অ্যান্টিফাঙ্গালের সাথে, এটা কিন্তু এখন অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলোও ভালো কাজ করছে না। তাই এই যথেচ্ছ ব্যবহার করার চেতে আপনার জন্য কোনটা উপযোগী সেটা আপনি আপনার নিকটস্থ যে কোনো চিকিৎসকের কাছে গিয়ে তার কাছ থেকে পরামর্শ নেবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি যেটাকে ফাঙ্গাল ইনফেকশন মনে করছেন সেটা আসলে ফাঙ্গাল নাকি ব্যাকটেরিয়াল নাকি ভাইরাল নাকি এটা অন্য কোনো কিছু একটা, এটা কিন্তু ভীষণ অ্যাসেসমেন্টের প্রয়োজন আছে। সো এই জিনিসগুলো, এবং আমরা তারপরে গ্রস যে জিনিসটা আমরা সবাইকে শিক্ষাই এবং করতে বলি সেটা হচ্ছে জাস্ট একটা আমরা হাইজিন মেনটেন করতে বলি, পার্টিকুলারলি আন্ডারগার্মেন্টসগুলো লম্বা সময় ধরে না পরে থাকা, যে সময়টাতে আপনার মেনস্ট্রুয়েশন চলছে সেই সময়টাতে রেগুলারলি প্যাড চেঞ্জ করা, এই জিনিসটাকে আমরা ভীষণ এমফাসাইজ করি। রেগুলারলি আন্ডারগার্মেন্টসগুলো এবং ড্রেসগুলো ধুয়ে ফেলা এবং কড়া রোদে শুকানো। সো এই ধরনের ছোটো ছোটো আমরা হাইজিন বলতে যে জিনিসগুলো বুঝি সেগুলো মেনটেন করা যেতে পারে। এবং প্রথম যেটা দিয়ে শুরু করছিলাম, যখন আপনি বিছানাতে যাচ্ছেন হাজব্যান্ডের সাথে একটা ভীষণ আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন। আমরা অনেক ক্ষেত্রে দেখি যদি হাজব্যান্ড ওয়াইফের ইমোশনাল গ্যাপ অনেক বেশি থাকে তখন কিন্তু কিছুতেই লুব্রিকেশনটা হতে চায় না। তাই অবশ্যই আপনারা একজন সেক্সোলজিস্টের পরামর্শ নেবেন যিনি আপনাদের সেক্সুয়াল রিলেশনশিপটা ইমপ্রুভ করার ব্যাপারে হেল্প করতে পারে। আর যারা মেনোপোজাল আছেন, মেনোপোজে আমাদের অনেকগুলো ট্রিটমেন্ট মডেলিটিস আছে যেগুলো দিয়ে কিন্তু এখন অনেক মহিলা একদম ভালো আছেন। সো মেনোপোজ মানে সব শেষ হয়ে গেছে ব্যাপারটা একদমই সত্যি না। আপনারা তো হলিউডে তাকিয়ে দেখেন নতুন করে তারা জীবন শুরু করছে। সো এখন অনেক ধরনের মেডিকেশনস আছে আপনার জীবনটাকে যেগুলো সহজ করে দিতে পারে। সাইকোলজিক্যাল কোনো প্রবলেমে যদি ভোগেন তাহলে অবশ্যই আমরা এটাকেও অ্যাড্রেস করে আসতে হবে। তাই এক কথায় যদি বলি, অনেকগুলো প্রবলেমের জন্য আসলে এরকম একটা সিমটম নিয়ে আপনি আমাদের কাছে আসতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা আগে একটা অ্যাসেসমেন্টে যাব, এরপর আপনার জন্য যে ট্রিটমেন্ট প্ল্যানটা পারফেক্ট হবে সেরকম একটা কিছুই আমরা দেওয়ার চেষ্টা করব। তাই এরকম ভোগান্তির ভিতরে থাকলে একদম বসে থাকবেন না, নিকটস্থ চিকিৎসকের কাছে যান। আপনার যদি মনে করেন ডেফিনেটলি লাইফস্প্রিং একটা অর্গানাইজেশন যেখানে আপনারা একই জায়গাতে সেক্সোলজিস্ট, গাইনোকোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট সবাইকে পেয়ে যাচ্ছেন, লাইফস্প্রিং তো আপনাদের জন্য আছে। থ্যাংক ইউ সো মাচ।